আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো এদিকে লাল লোটে শাক রান্না করছি আর কি। আজকে কোনো কিছু নয়, আজকে শুধু লাল লোটে শাক রান্না আর রুই মাছের ঝাল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এদিকে লাল লোটে শাকটা সেরকম কিছুই দিই না। অনেকে মাছের মাথা দেয়, কেউ বড়ি দিয়ে, যে যেরকম বিভিন্ন ধরনের করে। তো আমার কাছে মাছের ছিল রুই মাছের মাথা, তো দিই না, আমি সিম্পলভাবেই করলাম। যে যেরকম করার ওই লাল লোটে শাক আগে খেতাম না, এখন তো খাই। লাল লোটে শাক প্রচুরই উপকার শরীরের পক্ষে। তো রান্না করে আমি আমার বান্ধবীকেও দিয়েছিলাম, যেহেতু আমার পাশের গলিতে থাকে। ও বলেছে খুব সুন্দর হয়েছে, সিম্পলভাবেই করেছিস। তবে একটু ঝাল ঝাল হয়ে গেছিলো, কাঁচা লঙ্কা দিয়েছিলাম না। তো কিছু দিনে মশলা দিয়ে দিলাম, জিরে ধনে লঙ্কা হলুদ টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকুনি। আর আলু দিয়েছি একটা, দুটো ছোটো ছোটো আলু দিয়েছি দিয়ে আর কি। আর আলুটা তো শাকটার কারণে লাল হয়ে গেছে, যেহেতু লাল লোটে শাক, তাই একদমই কমে গেছে। তাও আর কি আমিই তো খাবো শুধু এক, আর বান্ধবীর লেগে দিয়ে পাঠিয়েছিলাম আর কি, এইটুকুনি। আর বাকি তো কেউ নেই, আর এরা তো খাবে না বাচ্চারা। আর ওর বাবা তো নেই, ওর বাবা গেছে বাইরে কাজের জন্যে। তো যাই হোক, এদিকে তো রান্নাটা হয়ে গেছে, তুলে নিচ্ছে। আবার রুই মাছটা আর কি বসাবো। রুই মাছটা অফ ক্যামেরার মধ্যে ভাজা হয়ে গেছিলো, যেহেতু আমার যাতে আমি বড়ো ব্লগ দেবো, বড়ো ভিডিও আর কি, তার মধ্যে শেয়ার করবো। পুরোটাতে শেয়ার করা হলো না। তো এদিকে দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে দিচ্ছি রুই মাছের ঝালের জন্যে। দিয়ে সব মশলাপাতি দিয়ে অনেকক্ষণ ধরে করবো আর কি। প্রায় 20-25 মিনিট ধরে আমি করেছিলাম, কষেছিলাম আর কি। আর অনেকে এটাকে ঝাল বলে, আবার কেউ মাছের কালি বলে। আমাদের এখানে কালিটাই বলে, তবে এখন তো আমার হ্যাবিট হয়ে গেছে ঝাল বলে বলে। যাই হোক, এদিকে করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই লাইক করবে, যেটা ভিডিও পর্যায়ে যে বলা হয়, যেটা অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলবেন না। তো দেখুন এদিকে, আর আমার রুই মাছের রেসিপিটা আর ওই এটা কী বলে, ওইটা লাল লোটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।